আমার কাছে তো এটা ভাঙতি নাই আপা। আমি কি হেল্প করতে পারি? আমার কাছে প্রবাবলি চেঞ্জ নেই, কিন্তু আমি দিয়ে দিই ভাড়াটা। না না না, ইটস অলরাইট, আমি দেখছি। আমার কাছে তো সবই 1000 টাকার নোট। আপনি দেখেন না এখানে আশেপাশে কোথাও পান নাকি? আশেপাশে আমি এখন কোথায় পাবো ভাঙতি বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিই, কোনো সমস্যা নেই, আপনি আমাকে পরে দিয়ে দিন। আই এম সো সরি। থ্যাংক ইউ সো নো মাচ। প্রবলেম। আপনার ভাড়াটা কত? 200 টাকা। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আপনি এখানেই আশেপাশে কোথাও? হ্যাঁ, এই যে এটা ও, এটা আপনার বাড়ি? আমার বাবার। আপনি এই বাসায় এলেন? হ্যাঁ, একটু নামিয়ে দেন না আপনি আমাকে এগুলো। আমি হেল্প করতে পারি? না না প্লিজ, এমনি আপনি আমাকে অনেক হেল্প করেছেন। সমস্যা নেই। থ্যাংক ইউ। আমাকে ইজেলটা একটু নামিয়ে দেন। হ্যাঁ, ওটা আমি নিচ্ছি। ওইটা একটু নামিয়ে দেন। নাইস না? আমার বাসায় সবসময় দুজন থাকে, আমি আরও। চেনো? না। ফ্রিদা। আপনি কি আর্টিস্ট? আই মিন পেইন্টার? দেখে কি মনে হচ্ছে? না না, আমি ওরকম কিছু মিন করি নাই। চমৎকার। কি মানে পেন্টিংগুলো। এই বাসায় কি আপনি ভাড়ালেন? না, অ্যাকচুয়ালি এটা আমার একটা আঙ্কেলের বাসা। উনি দেশে থাকেন না, মানে অস্ট্রেলিয়াতেই সেটেল। তো তাই আমি আমার স্থাবর অস্থাবর সব কিছু নিয়েই এখানে। ও আচ্ছা। পেন্টিংয়ের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে। তুমি কি করো? সো সরি, তোমাকে তুমি বলে ফেললাম। আরে নো প্রবলেম। আপনি চাইলে আমাকে তুইও বলতে পারেন, কোনো সমস্যা নেই। না না না, তুই না, তুমি ইজ ফাইন। আমি কি করি আসলে গান বাজনা করি, আর গান বাজনার ফাঁকে টুকটাক পড়াশোনা করার চেষ্টা করি। গুড। গান বাজনার ফাঁকে ফাঁকে পড়াশোনা, ভেরি গুড। এক্সকিউজ মি। শিওর। আমি হেল্প করতে পারি? না না প্লিজ, বসো না তুমি। আচ্ছা শোন, আমরা সবাই মিলে এবার প্ল্যান করেছি এই ভ্যাকেশনে সুস্মিনের নানার বাড়িতে বেড়াতে যাব, ময়মনসিংহ নেত্রকোনা। চারিদিকে পাহাড়, সোমেশ্বরী নদী, ভাবতেই যে কেমন যেন একটা এক্সাইটমেন্ট ফিল হচ্ছে। যাবি তো তুই? যাবো। কেমন একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে, পুরা জেমস বন্ড। সত্যি কবিতা লিখে ফেল। কবিতা লিখে ফেল একটা। না, তোর যেরকম কবি কবি ভাব। অ্যাটলিস্ট তোমার মতো না। এই শোন,
গতবারের মতন কিন্তু প্ল্যান ভুলভুল করা যাবে না, তোর জন্য গতবার যেতে পারি। এখন আমার দোষ? হ্যাঁ, তোর যে শরীর খারাপ হলো। আমার দোষ এখন? তোর শরীর খারাপ হয়েছিল জন্য যেতে পারি নাই। আচ্ছা যাবো, এবার যাবো। বুঝিস? যাবো। তাহলে কোনো সমস্যাই নেই, তাহলে আজকে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন চল, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ক্যান্টিনের দিকে যাই। হ্যাঁ, আমারও না খিদে পেয়েছে। এই চল না প্লিজ। ঠিক। ভাই খাইতে আসেন। আসতেছি। হ্যাঁ বাপি, তোমার কি আসতে দেরি হবে? আমি আবার কোথায়? আমি বাসায়। হ্যাঁ, আমি খেতে বসবো তাই ফোন দিলাম। তুমি ফ্রি থাকলে যে আমি ফ্রি থাকবো এটা কেন ধরে নিচ্ছ? এনিওয়েজ আমি রাখিম, খেতে যাবো। বাই। আপনি প্লিজ না না, ভিতরে চলেন। এই তোমার টাকাটা। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। প্লিজ ভেতরে না না, আসুন। আজকে না, আমি আরেকদিন আসবো। আমি একটু বেরোবো, তাড়া আছে। তুমি কি এখানে একাই থাকো? না, আমি আর বাপি থাকি। আর আমাদের খাওয়া দাওয়া দেখাশোনার মহান দায়িত্বে একজন আছেন। তোমার আম্মা? মা তো নেই। আমি যখন ছোট 10 বছর বয়সে উনি আমাদের ছেড়ে চলে যায়, পৃথিবী ছেড়ে। আই এম সো সরি। ইটস ওকে, আপনি প্লিজ আসেন না, ভেতরে আসেন। কিরকম যেন লাগছে এখানে দাঁড়িয়ে। আমি আরেকদিন আসবো, তুমি এসো বাসায়। আর তোমার গান শুনতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ডেফিনেটলি, অবশ্যই আসবো, অবশ্যই। ওকে, টেক কেয়ার। 1 কাপ চা। আরেকদিন, বাই। আচ্ছা। সৌরভের বার্থডে পার্টিতে কেন আসলি না কালকে? কতক্ষণ ওয়েট করেছি জানিস তোর জন্য? সুস্মিন, তোকে আমি কতবার বলবো এসব পার্টি ফার্টি আমাকে হবে না, আমার এগুলো ভালো লাগে না, প্রচন্ড বোর ফিল করি। পৃথিবীতে কয়টা জিনিস আছে যেটাতে তুমি বোর ফিল করো না? হ্যাঁ, তোকে আমি ঠিক বুঝতে পারি না। এত বোঝা লাগবে না বন্ধু, তুই ভালো করেই জানিস যে মিউজিক ছাড়া আমি কোনো কিছুতে এত বেশি আগ্রহী না। কোনো কিছুতেই না? শিওর? 100%। লক করে দে। কি অবস্থা? আরে মামা, ভালো আছিস? এই তো মোটামুটি। তোদের কি অবস্থা? ভালো। কেমন ভালো? তুই তো প্রেম করে গায়েব হয়ে গেছিস, হ্যাঁ। জানবি অবস্থা। আমাদের মতো লোককে যদি প্রেম হইতো, তাহলে তোরা কি করতেছিস? পাগল নাকি হালায়? বেরো যা। ক্লাসে যাস? দেখা হবে। আল্লাহ হাফেজ। স্টুডিয়াস। আচ্ছা আশিক কই? দেখি না। ওকে আমি অনেক কিছু খুঁজতেছি, সেটা আমার একটু কি অবস্থা? শয়তানের নাম নিতেই হবে। শকুনের হায়াত পুরা। মানে কি করলাম? কিছু করিস নাই, কিছু করলি বাকি। আচ্ছা চল ক্যান্টিনে যাবো, চল। চল, আজকে তোর খাওয়ানোর কথা ছিল। ও খাবে? মানে কি? কিপটু। হ্যাঁ খাবো। কথা কি দিচ্ছে, হয়েছে? কথা ঠিক রাখ। আচ্ছা আমি ইজি সলিউশন দিই, তো মানি ব্যাগটা দিই। ওকে নে রাখ। ঠিক আছে চল। মানি ব্যাগ দিয়ে দিল। টাকা আছে নাকি?
10 টাকা ধর ধর। বাহ, স্বাগত, গানটা ছেড়ো না। শেষ বিকেলের হাওয়া। নিত্য আসা যাওয়া। এই যা বলার ফটাফট 3.5 মিনিটের মধ্যে বলে ফেল। কেন? আমি একটা বিশেষ মুডে আছি, একটা টিউন মাথায় ঘুরতেছে, এটাকে এখনই গোছাইতে হবে। আমি সুর দিয়ে ছবি আঁকার চেষ্টা করতেছি। আচ্ছা স্বাগত, তোর কি হয়েছে? তুই ঠিক আছিস? একদম ঠিক আছে। পৃথিবীতে জিনিসদের প্রথম প্রথম কেউ চিনতে পারে না, আর এটা নতুন কিছু না। আজকেও চিনতে পারবে না, এটাই স্বাভাবিক। আর তোর কাছ থেকে এর বেশি কিছু আশাও করা যায় না। এনিওয়েজ, আমি যদি গানটা শেষ করতে পারি আজকে, কালকে শোনাবো। রাখি এখন, বাই। তোর গান আমি শুনতে চাই না, বাই। হ্যাপি বার্থডে টু ইউ। 12টা বাজতে 2 মিনিট বাকি ছিল, তাই তখন রেখে দিয়েছিলাম। তোর কি মনে হয়েছিল আমি ভুলে গেছি, তাই না? থ্যাংক ইউ। তুই আসলে একটা আজীব। শোন, এই পৃথিবীতে আমরা সবাই আজীব। এনিওয়ে, এই মহান লগ্নে তুই আমার কাছে কি চাস বল? যা চাইবি তাই পাবি। শিওর, যা চাইবো তাই দিবি? একদম, যা চাইবি তাই। শোন স্বাগত, আমি কি চাই সেটা তুই জানিস, বুঝিস, বুঝেও না বোঝার ভান করিস। থাক, এটা ডিউ থাকলো, পরে কোনো এক সময় চেয়ে নেব। আচ্ছা শোন, কালকে সন্ধ্যার মধ্যে আমার বাসায় চলে আসবি। একটা পার্টি আছে, সবাই আসবে। তোর কোনো রকম প্যাপও আমি শুনতে রাজি না, ওকে? আরে তুই তো জানিস আমি আসতে চাই, কিন্তু ওই সন্ধ্যায় আমার একটা কাজ ছিল, মানে এক রিলেটিভ আসছে, ওনাকে একটু সময় দিতে হবে। খুব খারাপ হবে কিন্তু স্বাগত। আইডিয়া, একটা কাজ করি, আমি উনাকে তোর পার্টিতে নিয়ে আসি। উনি না খুব আড্ডাবাজ, অনেক জমবে। আনি? ঠিক আছে, ঠিক আছে, নিয়ে আয়, কিন্তু তবু তুই আয় প্লিজ, প্লিজ। থ্যাংক ইউ সুইটার। তাহলে কালকে দেখা হচ্ছে, হ্যাঁ? আর হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ, বাই।
Some colorful dreams. A dream of colors. স্বাগত, প্লিজ আমাকে একটু দাও না। থ্যাংক ইউ। কি ব্যাপার স্বাগত, তোমার কি মুড অফ নাকি? খুব চুপচাপ আজকে তুমি। না কিছু না, এমনি। জানো তো, সাইলেন্স ইজ দ্য বেস্ট মিউজিক। এই যে তুমি চুপচাপ আছো না, তুমি সাইলেন্টলি কিন্তু একটা সুর সৃষ্টি করছো। নিজেকে অনেক একা মনে হয়, মানে কেউ না আমাকে বুঝতে পারে না, বাপিও না, ফ্রেন্ডরাও না, কেউ না। আচ্ছা ধরো যদি এমন হতে পারে না ব্যাপারটা, সবাই তোমাকে বুঝতে পারছে বাট তুমি ওদেরকে বুঝতে পারছো না। যেমন তোমার বন্ধুরা কিন্তু অনেক ভালো। আই মিন অ্যাটলিস্ট আমার সেটা মনে হচ্ছে। তোমার একটা ফ্রেন্ড আছে না, সুস্মিন, ও তো খুবই ভালো মেয়ে, আমার তো খুব ভালো লেগেছে ওকে। তোমাদের রিলেশনশিপ কতদিনের? কিসের রিলেশনশিপ? আমরা উই আর জাস্ট ফ্রেন্ডস। রিয়েলি? স্বাগত, তোমার আমার কাছে লুকানোটা ঠিক হচ্ছে না। মেয়েটার চোখ কিন্তু অন্য কথা বলছিল, অ্যাটলিস্ট আমি সেটা বুঝতে পেরেছি। আপনি কি চোখ পড়তে পারেন? এটাকে চোখ পড়তে পারা বলে কিনা জানি না, চোখে তো পড়েছে। তুমি এক কাজ করো, একটা গান শোনাও, দেখো তাহলে যদি তোমার মনটা একটু ভালো হয়। ও হ্যাঁ, তুমি তো তোমার নতুন গানটা আমাকে শোনালেই না। ওটা শোনাও। কি হলো, গাও। আজ থাক, কেমন যেন আরাম লাগছে না। কি পাচ্ছে না? আরাম? শোনো তাহলে চলো একটা কাজ করি, আমরা দুজন মিলে কোথাও ঘুরতে বেরোই। তোমার ভাষায় বলি, তাহলে যদি একটু আরাম পাও। যাবে?
যাবে? ঠিক আছে, কিন্তু কোথায়? না সেইটা জানি না, চয়েস ইজ ইয়ার্স। আচ্ছা ঠিক আছে, যাওয়া যায়। শিওর? ইয়েস। ঠিক আছে, তাহলে আমাকে 10 মিনিট সময় দিতে হবে, আই জাস্ট চেঞ্জ। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। এই পেন্টিংটার মিনিং কি? মন ভালো হলে বুঝতে পারবে। Come, all ye faithful, joyful and triumphant. Oh, come ye to Bethlehem. Come and behold him, born the King of angels. Oh, come, let us adore him. Oh, come, let us adore him. Oh, come, let us adore him. Christ the Lord, God of God, light of light. Lo, he abhors not the virgin's womb. The reasons for all that I do, the reason is you. How sweet. অদৃশ্য মানব, beautiful. স্বাগত। তোকে একটা প্রশ্ন করি, সরাসরি উত্তর দিবি। কি বল? তুই কি ড্রাগ ট্র্যাক নেওয়া শুরু করেছিস? ইদানিং তোর হালচাল কেমন বদলে গেছে? কি বলতেছিস এসব তুই? ড্রাগস কেন নিব আমি? এগুলো নিশ্চয়ই সুস্মিনের আইডিয়া, তাই না? বল বল। মোটেও না। ও, তোকে কি আমি শুধু শুধু অ্যাপোলো 13টা কি তোর মাথা থেকে ছাড়া কার কাছ থেকে এরকম উদ্ভট আইডিয়া আসবে? তাহলে তোর সমস্যাটা কোথায় বল? তোর কি হয়েছে? পরপর কতগুলো ক্লাসে তুই অ্যাবসেন্ট, টিউটোরিয়াল মিস করছিস, কোথায় থাকিস, কি করিস তুই? না, কিছুদিন একটু রেস্ট নিচ্ছিলাম, মাথাটা অনেক প্রেশার যাচ্ছে, অ্যান্ড সামনে আরও যাবে, তাই অ্যাডভান্স একটু রেস্টে ছিলাম আর কি। সামনে থেকে একদম রুটিন স্টাডি শুরু করবো। ভালো হলে তো ভালো, কিন্তু পেছনেরটার কি করবি? পেছনে মানে হলো লাস্ট সেমিস্টারের রেজাল্ট দিয়েছে, তুই 2টো সাবজেক্টে এফ, আর তোর এই স্টুপিড অ্যাপোলো ফার্স্ট এসেছে। আমি কোনো মতে টেনে টুনে পাস। সাবাস অ্যাপোলো, 13 তো লাকি নাম্বারই। আর তুই লেগে থাক, হয়ে যাবে। জানিস তো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আচ্ছা, তোর কি একদমই টেনশন হচ্ছে না? না, টেনশন আর কি আছে, একদমই না। তুই কিছু বল। আর ওদের এত কমপ্লেন, তোর কোনো কমপ্লেন নেই আমাকে নিয়ে? হ্যাঁ, আমার কি কমপ্লেন থাকবে? আমি তো জানি তুই অনেক ভালো ছেলে, ওরা না জানতে পারে, আমি তো জানি তুই অনেক ইনোসেন্ট একটা ছেলে।
তুই তুই কেমন হচ্ছে টাকা পাস? ও স্বাগত, এসো। গুড টাইমিং। হ্যাঁ, আমি একটা ছবি এঁকেছি, কিছুতেই ওটার নাম দিতে পারছি না। Why? I just don't know why. Okay. আচ্ছা চলো, দেখবে তুমি। ওয়েট, চোখ বন্ধ করো। কিন্তু কেন? উফ, এত কথা, এত প্রশ্ন, একটা বিশেষ কারণ আছে বলেই তো বলছি। আচ্ছা ফাইন। দেখছো না তো? না, Okay. পড়ে যাবো। ও নো, আমি ধরছি তোমাকে। ফাইন। এসো। ফাইন ফাইন। চোখ খুলি? আরেকটু। আচ্ছা। এবার খুলতে পারো, কিন্তু ধীরে। স্বাগত, এটা তোমার সাইকেল, বাট কালারটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এই কাশবনটা কাট তাহলে। আচ্ছা, এখন তুমি ছবিটার একটা নাম দাও। আমি কিছু নাম খুঁজে পাচ্ছি না। এটার নাম দিব? এটার নাম কি দিব? সাইকেল, হলুদ, কাশবন, সাদা আকাশ। আকাশটা সাদা, সাদা আকাশ। কালকে রাতে একটা কবিতা পড়েছি, শহীদ কাদরির। কবিতাটা পড়ে ছবিটা আঁকতে ইচ্ছে করলো। এই ওয়েট, তোমাকে কবিতাটা শুনে নিয়ে আসি। শোনো, মন দিয়ে। ডাঙায় ডাঙায় অনেক ঘুরলে, মাছের সঙ্গে একটা দিন না হয় কিছু জমল ঋণ। হাওয়ায় হাওয়ায় অনেক উড়লে, গাছের সঙ্গে একটা দিন না হয় কিছু জমল ঋণ। উড়ুয়ার নাভি অনেক খুঁড়লে, প্রেমের সঙ্গে একটা দিন না হয় কিছু জমল ঋণ। ডাঙায় ডাঙায় অনেক ঘুরলে, মাছের সঙ্গে একটা দিন না হয় কিছু জমানো ঋণ। না 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 না, হাওয়ায় হাওয়ায় অনেক উড়লে, গাছের সঙ্গে একটা দিন না হয় কিছু জমানো ঋণ। ডাঙায় ডাঙায় অনেক ঘুরলে, মাছের সঙ্গে একটা দিন না হয় কিছু জমানো ঋণ। স্বাগত, কোথায়? নাই, কাশবনে। বুঝলে কিছু? খুব একটা না, বাট চমৎকার, খুবই চমৎকার। চমৎকার। প্রেমের সঙ্গে একটা দিন না হয় কিছু জমল ঋণ। আচ্ছা, এখন একটা নাম দাও আমার ছবিটার। ওই যে সাদা আকাশ। আর প্রেমের সঙ্গে একটা দিন।
স্বাগত। তুমি যদি ঠিকানা হারিয়ে ফেলো ভয় নেই, আমাকে পাবে। ওই বাগান ঘেরা শেষ বাড়িটাই আমার। স্বাগত, তুমি ঠিকানা হারিয়ে ফেলেছ, অসীমের পথে হাঁটছ, যেখানে কোনো ঠিকানা নেই। যেখানে পা পড়ে সেটাই তো পথ। এত অল্পতে ক্লান্ত হয়ে গেলে কি করে পেরোবে এতটা পথ? তুমি যা ভাবছ তা শুধু কল্পনা মাত্র। ভাবনাগুলোকে তুমি জড়িয়ে ফেলেছ। স্বাগত। We're just two lost souls swimming in a fishbowl. We're after you, running after the same old crowd. Having fun, same old fears. Wish you were here. থ্যাংক ইউ। স্বাগত, তুই অনেক ভালো গাস। কখনো বলা হয়নি, আসলে ওরকম সুযোগ হয়নি, কিন্তু তোর গাওয়ার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি বিষয় আছে। তুই মিউজিকটা কখনো ছাড়িস না রে। আমি তো ছাড়তে চাই না, কিন্তু মিউজিক যদি আমাকে ছেড়ে দেয়? ছাড়বে না। তুই একদিন এইখানে আমার জন্য আসবি, মন থেকে আমাকে একটা গান শোনাবি। তুই আমাকে বলেছিলি না বার্থডে গিফট দিবি, যা চাইবো তাই। আমি এটাই চাইলাম, শোনাবি না? হ্যাঁ, ডান। কবে আসবো বল? সেটা তো আমি বলবো না, তুই যেদিন চাইবি মন থেকে সেই দিন আমি এখানে থাকবো তোর জন্য। তুই এখানে এসে দেখবি আমি আছি। ইদানিং খুব হিন্দি সিনেমা দেখছিস তাই না? এই যে এত তো ইংলিশ গান শোনাই, কি শিখলি তুই? হ্যাঁ, ধরে ছবিগুলো দেখো কেমন। সুন্দর। বাহ, শুধু সুন্দর? ভালো করে দেখো। আচ্ছা, দেখতেছি। অনেক সুন্দর, অসাধারণ। আমাকে যে ছবিতে এত সুন্দর লাগে এটা কিন্তু আমার জানা ছিল না, বুঝলে? আসলে বিষয়টা কি জানো, চোখটা তোমার সুন্দর হতে হয়। তোমার চোখ যদি সুন্দর থাকে তাহলে যে কোনো সাধারণ জিনিস তুমি অসাধারণভাবে সেটাকে প্লেস করতে পারো। কে তোমাকে তোমার এই সৌন্দর্য দেখালো? কার চোখ এত সুন্দর? আমি জানি না। মানে? জানি না মানে সত্যিই জানি না। তোমাকে তো একটা অদ্ভুত কথা বলাই হয়নি। আজ কদিন ধরে আমার বাড়িতে কেউ একজন খুব সুন্দর সুন্দর কতগুলো লাইন আর খুব সুন্দর কতগুলো গিফট আমাকে দিয়ে যাচ্ছে। কি অদ্ভুত জানো, কখনোই দেখলাম না তাকে।
আর এই ছবিগুলো যে দেখছো এটা তার লাস্ট গিফট। গিফটগুলো পেয়ে কি তোমার ভালো লাগছে? ওয়েল, ঠিক ওরকম করে আমি ভাবিনি, কিন্তু খুব তীব্র একটা আকাঙ্ক্ষা কাজ করছে তাকে দেখার জন্য, জানো। আর আমার কি মনে হয় জানো, হি ইজ এ রিয়েল আর্টিস্ট। সে যদি একদিন এসে তোমাকে বলে সে তোমাকে অনেক ভালোবাসে, তুমি কি তাকে নেবে? আরে তোর, আমি কখনো এগুলো কিছু ভাবিনি। বাদ দাও। আচ্ছা, বাদ দিলাম, কিন্তু সব কিছু তো বাদ দেওয়া যায় না। তুমি আমার সম্পর্কে সব জানো, অথচ আমি তোমার সম্পর্কে কিচ্ছু জানি না। দিস ইজ নট ফেয়ার। এগুলো ফ্রেন্ডশিপ রুলসের মধ্যে পড়ে না। আমার সম্পর্কে জানার কি আছে? কিছুই জানার নেই। এটা নিয়ে আসলে বলারও কিছু নেই। কি বলবো বলো? আমার সম্পর্ক আমাকে নিয়ে, মানে আমার ছবি, এখন যেটা আমার লাইফ, আমি যে একটা ছবি এঁকেছি, কাশবন, সাইকেল, ওটাই এখন আমার জীবন। না, তবু আমি জানতে চাই। আচ্ছা ঠিক আছে স্বাগত, আমার গল্প কিন্তু মহাকাব্য না, খুবই ছোট্ট একটা গল্প। তারপরেও তুমি জানতে চাচ্ছ, আমি বলি। ওই যে কথায় আছে না, শেষ হয়েও হইল না শেষ, অনেকটা ওই রকমই। আমি যখন চারুকলায় পড়ি, সবার মতে কিন্তু নিজের অমতে একজনকে বিয়ে করে ফেলি। বাস, তারপরেই তার সাথে আমার 5 বছরের তিক্ত সংসারের অভিজ্ঞতা। তিক্ত কেন? আসলে আমার ছবি আঁকা তার কখনোই পছন্দ হয়নি। আমাকে গ্রহণ করতে পারলেও আমার ছবিকে সে কখনোই গ্রহণ করতে পারেনি। বেসিক্যালি কি জানো, সে খুব গোড়া টাইপের একটা মানুষ ছিল। স্বাগত, আমার ছবিকে যদি আমার থেকে বাদ দিয়ে দাও, তাহলে তো আমি শূন্য, তাই না? বাস ঠিক এভাবেই আমার সব কিছু শূন্য হয়ে গেল। আচ্ছা, এনিওয়ে, আমার কিন্তু এখন এই ধরনের সিরিয়াস কথা বলতে একদমই ভালো লাগছে না। তুমি কিন্তু আমাকে একটা জিনিস প্রমিস করেছিলে, ভুলে গেছো? সাইকেল চালানো শিখাবে। ও, তুমি এটা সিরিয়াসলি বলেছিলে? মানে কি সিরিয়াস না বলার কি হলো? পারি না তো। আমি তো আর বললাম এমনি এমনি। আচ্ছা, তাহলে কালকে থেকে শিখবো আমরা। প্রমিস? শিওর? 100%। আচ্ছা, আমি একটা নতুন গান তুলেছি রিয়েলি? স্পেশালি তোমার জন্য। আমার জন্য? এক্ষুনি শোনাও। প্রাণ চায় চক্ষু না চায়, প্রাণ চায় চক্ষু না চায়, মরি একই তোরে দুস্তর লজ্জায়। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা কি সজ্জায়। প্রাণ চায় চক্ষু না চায়, মরি একই তোরে দুস্তর লজ্জায়। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্মাক বহ্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তবে মর্মে যে ক্রন্দন তুন্নি। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্মাক বহ্নি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তবে মর্মে যে ক্রন্দন তুন্নি। মাল্য যে টংসিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা।
মাল্য যে টংসিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। প্রাণ চায় চক্ষু না চায়, মরি একই তোরে দুস্তর লজ্জায়। প্রাণ চায় চক্ষু না চায়। কালকে আসবো, ছবি দেখবো আর আমার নতুন গানটা শোনাবো। আছে একটা একটা জরুরি কথা আছে, কালকে এসে একবারে বলবো। বাই। হ্যাঁ বল। কি ব্যাপার, কি স্বাগত? ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। ওই তুহিন ভাইয়ের সাথে কথা বলছিলাম, একটা মিক্স অ্যালবাম নিয়ে কথা হচ্ছিল, তাই। হ্যাঁ, কি বলবি বল। আচ্ছা স্বাগত, তোর কি কোনো প্রবলেম হচ্ছে? তুই কি আমার কাছে কোনো কিছু হাইড করছিস? কই না তো, কেন? সেটা আমার চেয়ে তুইই ভালো জানিস। আচ্ছা ঠিক আছে, তুই মনে হয় বিজি, রাখছি আমি। দাঁড়া দাঁড়া, কেন ফোন দিলি এটা তো বললি না। না কিছু না, বাদ দে। আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই। তুই বল। আরে কি এমন জরুরি কথা যে এখানে এসে আমাদেরকে বলতে হবে? আমি 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 আমার একটা ছবি আঁকাতে চাই। তুমি প্লিজ আমার একটা ছবি এঁকে দাও, অনেক বড় একটা ছবি। আমরা কি এইটা বলার জন্য এখানে এসেছি? না, এমনি আর কি। ওকে, তাহলে ঠান্ডা হয়ে আমার একটা কথা শোনো। আমি আসলে পোর্ট্রেট আঁকি না, মানুষের চোখের ভিতরে যে স্বপ্নগুলো আছে না, আমি সেগুলোকে রং দেওয়ার চেষ্টা করি, বা ভেতরকার যে অনুভূতিগুলো খেলা করে আমি সেগুলোরই ছবি আঁকতে চাই। আর তাছাড়া পোর্ট্রেটের জন্য তো ফটোগ্রাফি আছে। আমি মানুষের অপ্রকাশিত জিনিসগুলোকে রং দেওয়ার চেষ্টা করি। তাহলে তুমি আমার ভেতরের ছবিটাই আঁকো, আমার অনুভূতি প্রকাশ করো। স্বাগত, তোমার ভেতরের ব্যাপারটা তো তুমিই বুঝবে, তাই না? আমি তো আসলে খুব ভালো করে ওগুলো বুঝতে পারবো না। তুমি কেন জানো না? জানার চেষ্টা করলেই তো জানতে পারবা। চেষ্টা। আস্তে, কুল। সরি সরি। Oh my God. তুমি তুমি আমার অনুভূতিগুলোকে আঁকো। তুমি তোমার ক্যানভাসকে আমার মনের রং দিয়ে রাঙিয়ে দাও। তুমি কেন বুঝতেছো না? Why don't you understand? I'm in love. আমি অনেক ভালোবাসি তোমাকে।
কিছু অর্ডার দাও। হ্যাঁ খিদে হ্যাঁ লেগেছে দিচ্ছি আমার। দিচ্ছি। তাকে আসিস কেন? দোস্ত কিছু একটা খাওয়া, প্রচন্ড খিদে পেয়েছে। কথা নেই বাড়তে নেই, আমার রুম ঢুকে গেলি কিছু একটা খাওয়া। করতে গেছিস তোরা? ক্যাম্পাস থেকে। আপনি তো সেখানে যান না, আপনাকে তো সেখানে পাওয়া যায় না। না ওই আমার ছেলে কাজ ছিল তাই যাওয়া হয়নি। এনিওয়েজ কি হয়েছে বল। আমি কিছু জানি না, ও আমার ধরে আনছে, বললো কি একটা বিশেষ কাজে। আরে বিশেষ অবিশেষ তেমন তেমন কিছু না, মানে একটা এমনি কাজ। কি সেটা বল। মানে আমি যেটা বলবো সেটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। সুস্মিন। সুস্মিন? সুস্মিন আবার কি হলো? না কিছু হয়নি, মানে সুস্মিন তোকে ভালোবাসে। হোয়াট? তোরা কি এখানে ফাইজলামি করতে আসছিস আমার সাথে? আরে আরে ফাইজলামি করবো কেন, এই বল না। আরে সত্যি, আর তুই তো বেটা লাকি, ও তো সিরিয়ালে ছিল। কি আবল তাবল বলতেছিস তোরা? মজা নিতে আসছ, বেরো। শোন শোন, মানে সুস্মিন তোকে ভালোবাসে, হ্যাঁ, আর অনেক দিন ধরেই তোকে বলার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। সো আমরা এসে আমরা বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এটা সম্ভব না। মানে কেন সম্ভব না দোস্ত? দেখ আমি যতখানি বুঝি, হ্যাঁ, মানে তোরা দুজন জাস্ট পারফেক্ট কাপল, মানে সিনেম্যাটিকভাবে যদি বলি যে মেড ফর ইচ আদার। তোরা দুজন একসাথে ঘুরবি, কেএফসি, বিএফসি, সিএফসি, সব এফসি। তোর ব্যাপারটা বুঝতেছিস না, এখানে আরেকটা ঝামেলা আছে। ঘাপলা? হ্যাঁ কি বল না। আমি আমি একজনের উপর ক্রাশ খেয়েছি। মানে কি? কে কে সে? দোস্ত তুই বলিস না কেন? মানে কে সে? ক্যাম্পাসের কেউ? না, ক্যাম্পাসের কেউ না, বলতেছি। হ্যাঁ বল। এসব প্রেম টেম এমনিতেই অনেক ঝামেলার বিষয়, আর এই রুমে জুলিয়েটের আমল থেকেই তো এটা নিয়ে একটা প্যাচ লেগে আছে। আমাকে তো এসব হবে না। এনিওয়ে আমি ক্যাম্পাসের না, তোরা চিনিস। সেটা তো ঠিক আছে, আগে বলবি তো। সুস্মিনের বার্থডেতে আমার সাথে একজন এসেছিল, মনে আছে? হ্যাঁ তোর সাথে এসেছিল, হ্যাঁ কি কি জানি না, মেয়ে যাবেন উনি। মানে হোয়াট? তুই কি পাগল হয়ে গেছিস? ওনার এজ জানিস? তুই তো আছি, চুপ থাক। তোর কাছ থেকে আমি এখন প্রেম নিয়ে বয়ান শুনতে পারবো না। আমি এমনি ব্যস্ত আছি, তুই যা এখন প্লিজ। হয় না, তুই একটু বোঝার চেষ্টা কর। মানে দোস্ত শুন, তুই আমাকে প্লিজ ভুল বুঝিস না। মানে আমার লাইফে এখন এত কিছু চলতেছে, খুব প্রেশারের মধ্যে আছি, বুঝছিস? আমাকে বল, শেয়ার কর। দেখ, না বললে কি করে বুঝবো কি হয়েছে? বলবো, কিন্তু অ্যাট দ্য মোমেন্ট বলতে পারতেছি না। তোকে পরে বলবো সব। তোর বাসায় কোনো সমস্যা? মানে আঙ্কেলের সাথে কিছু হয়েছে? না না না, বাসায় কোনো প্রবলেম নেই, বাপির সাথেও সব ঠিকঠাক। আচ্ছা আমরা তো সিরিয়াস কথা বলছি কেন? মানে বাদ দে তো এসব। ওকে, বাদ দিলাম। আচ্ছা শোন, আমরা যে ট্যুরটার প্ল্যান করেছিলাম, চল ট্যুরটা দেই, ভাল লাগবে। কিন্তু 1 মাস পর তো আমাদের সেমিস্টার ফাইনাল, এখন ট্রিপে যাওয়া ঠিক হবে না। এক্সাম তো দেরি আছে, তো আমরা ঘুরে আসবো কয়েকদিনের জন্য। আর এরকম মেন্টাল কন্ডিশনে এক্সাম দিলে তো তোর ভালোও হবে না, না? তার চেয়ে আমরা ঘুরে ফিরে এসে রিফ্রেশিং মাইন্ড নিয়ে এসে এক্সামটা দেবো। হাউজ দ্যাট? আচ্ছা ঠিক আছে, চল চল আমরা তাহলে ঘুরে আসি।
বাংলার রাজার ওয়াটার এত চুপচাপ কেন? আমার আর গান করতে ইচ্ছা করে না। এটা একদম ঠিক কথা না। আমাকে দেখো, ছবি আঁকতে ছাড়তে পারিনি বলে সংসারই ছেড়ে দিলাম। কিন্তু আমার তো কোনোটাই ছাড়তে ইচ্ছা করে না। কিছু বললে? না। ও মা, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। সরাও না গিটারটা একটু বসি। আমার ঘর তো ছবি দিয়ে ভরে গেছে, আমি গিফট দিয়ে ভরে গেছে। সেই অদৃশ্য মানব? আহা, অদৃশ্য মানব না, অদেখা মানব। আমি ওর একটা নাম দিয়েছি জানো? কি? সময়। কিন্তু ও তো সবসময় অসময় আসে, সময় তো কখনো আসে না। আমার মনে হয় তোমার এই সময় তোমাকে অনেক ভালোবাসে। আমি এই সময়ের লেখাগুলো পড়ে পড়ে না ওর একটা চিত্র দাঁড় করিয়েছি। ভাবছি খুব শিগগিরই ওর একটা ছবি আঁকবো। তাই? আমি দেখতে চাই, তুমি কবে আঁকবে? তুমি এত খুশি হচ্ছ কেন? তোমার খুশি দেখে মনে হচ্ছে আমি তোমার ছবি আঁকবো। না মানে তুমি ছবি আঁকবে, আমি এতে খুশি হব না? আর ছবির প্রতি তো আমার আগ্রহ সবসময় ছিল, তো তুমি জানোই। ট্রু। আচ্ছা, আমি আজকে তোমার বাসায় থেকে যাই। কি সমস্যা কোনো? না, কোনো সমস্যা না, এমনি তোমাকে গান শোনাবো। শোনাই? কিরে শান্ত, তোর ঘটনা কি বলতো? একদম গায়েব হয়ে গেছিস। ফোন দিচ্ছি, ফোনের রিপ্লাই নেই, টেক্সট করছি, টেক্সটের রিপ্লাই নেই। কি হয়েছে তোর বল? কিছু হয় নাই, কিছু হইলে সেটা বলবো। কিছু একটা তো অবশ্যই হয়েছে, আমার সাথে শেয়ার করা যাবে না? আজব, না হলে কেমন বানাই বলবো আমি? কিছু হয় নাই তো। ওকে, তুই চটপট রেডি হয়ে নে, বেরোবো। কই? স্বাগত, তুই আমার সাথে বেরোবি, তুই জিজ্ঞেস করছিস কই যাব? জরুরি কিছু? যেখানে ইচ্ছে সেখানে যাব, ঘুরতে যাব, প্লিজ। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি।
আমি কতবার বলছি স্বাগতকে যে কখনো কখনো তোমার বন্ধুদেরকে নিয়ে এসো, বাট এসো, ভেতরে এসো। কি খাবে বলো? চলো আগে কি বসি। আমি কিছু খেতে আসিনি, আমি আপনাকে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, চলো বসে কথা না, বলি। বসার দরকার নেই, আমি জাস্ট বলে চলে যাব। বলো। আপনার সাথে স্বাগতের কি? স্বাগতের কি মানে? আপনার সাথে স্বাগতের কি সম্পর্ক? স্বাগত আমার বন্ধু। ব্যাস বন্ধু? ব্যাস? আপনি এমন একটা ভাব করছেন, আপনি কিছুই বুঝতে পারছেন না। আমি আসলে বুঝতে পারছি না সুস্মিতা, তুমি অ্যাকচুয়ালি আমাকে কি বলতে চাচ্ছ? আচ্ছা আপনি আমাকে বলেন, স্বাগত এই যে আপনার কাছে এসে পড়ে থাকে কেন? আপনি কেন তাকে প্রশ্রয় দেন? কেন মানে ও আমার সঙ্গটা এনজয় করে আর আমিও ওর সঙ্গ এনজয় করি। ব্যাস এইটুকুই? এইটুকুই? হ্যাঁ এইটুকু। আপনার একবারও মনে প্রশ্ন জাগেনি স্বাগত আপনাকে নিয়ে এত কিছু কেন করছে? আপনাকে নিয়ে কবিতা লিখছে, আপনাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার ছবি তুলছে, আপনাকে ছবি পাঠাচ্ছে, ওর ঘর ভর্তি আপনার ছবি। ওয়েট সুস্মিন, ওয়েট, আমার কথাটা শোনো। ওর ঘরে আমার ছবি মানে? ওর ঘর ভর্তি আপনার ছবি, ওর ওর ক্যামেরা ভর্তি আপনার ছবি, ওর ডায়েরিতে আপনাকে নিয়ে লেখা ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনি কিছুই জানেন না এগুলো? সুস্মিন, তুমি এইভাবে আমাকে ব্লেম করে যেতে পারো না। অবশ্যই তোমার যা বলার তুমি বলেছো, বাট দেয়ার ইজ অ্যানাদার সাইড অলসো। তুমি আমার কথাটা শোনো। হতে পারে ও আমাকে পছন্দ করে, বাট আই এম নট অ্যাওয়্যার অফ দ্যাট। আমি জানি না ব্যাপারটা। আর তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ওর ব্যাপারে, হ্যাঁ আমি ওর সঙ্গ পছন্দ করি। আই এনজয় হিম and I love him too. But love him too, but yes, of course I love him, but just as a young friend, as a younger brother. একবারও মনে আসলো না আপনার যে সেম ওয়েতে ও ফিল করে কিনা? একবারও মনে এসেছে এটা আপনার? আপনি যথেষ্ট ম্যাচিওর একটা মানুষ, ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কি ভাই? এই বাসায় যে ম্যাডাম ছিল উনি কই? উনি তো নেই। মানে? উনি চলে গেছেন। কখন গেছে? উনি তো আজকে সকালে একদম চলে গেছে। আপনার নাম কি স্বাগত? আপনি একটু দাঁড়ান। The number you are calling cannot be reached. Please try again later. এটা নিন, এটা ম্যাডাম আপনাকে দিতে বলেছে। Joyful and triumphant, oh come ye to Bethlehem. স্বাগত, মনে আছে বলেছিলাম আমার ঘরে আমরা দুইজন থাকি, আমি আর ফ্রিদা। স্বাগত, তুমি আমাকে ভুল বুঝলে। আমরা শুধুমাত্র ভালো সঙ্গী ছিলাম, গানের সঙ্গী, ছবির সঙ্গী, বলতে পারো শিল্প সঙ্গী। ডাঙায় ডাঙায় অনেক ঘুরলে, মাছের সঙ্গে একটা দিন না হয় কিছু জমল ঋণ। কিছু ঋণ জমে গেল কাশবনের সাথে, হলুদ সাইকেলটার সাথে, সাদা আকাশ।
স্বাগত, আমাকে চিনতে পেরেছো? আমি সময়, সেই অদেখা অজানা সময়, যে অসময়ে কলিং বেল দিয়ে জানিয়ে দিত সে আছে। আমি আছি স্বাগত, তুমি নেই। আমি আছি, তুমি নেই। আমি জানি তুই মন থেকে এসছিস। গান শোনাবি বলেছিলি, শোনাবি?